হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, মানে যখন সরস্বতী পুজো ছিল, তো এটা তখনকারই কনকাঞ্জলির ভিডিও। তো কিছু কারণবশত আমার এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, তোমরা একটুখানি সময় নিয়ে এই ভিডিওটা দেখো। বিয়ের পর এটা আমার ফার্স্ট কনকাঞ্জলি ছিল। হ্যাঁ, এর আগেও দুর্গা পুজোর সময় দুর্গা মাকে কনকাঞ্জলি করেছি, কিন্তু ওই একটা মানে ঠাকুরের মাথায় সিঁদুর দিয়েছি, আলতা পরিয়েছি, ঠিক আছে। মানে এই বাড়ির সরস্বতী পুজোতে যখন মায়ের কনকাঞ্জলি হচ্ছিল, ওখানে যতটা কিছু আর কি ডিটেলে করেছি, তো অতটা ডিটেলে তো দুর্গা মায়ের সময় করতে পারিনি। তো যাই হোক, এটা আমার ফার্স্ট কনকাঞ্জলি ছিল। তো আমার বাড়ির সবাই বললেন এই বছর আমাদের যে বাড়িতে সরস্বতী পুজো হবে, তো এই ওয়ার্ডের কনকাঞ্জলিটা তুমি করো। তো আমি তো শুনে ভীষণ এক্সাইটেড। আর এটা দেখো, আমার ফার্স্ট টাইম শাড়ি পরেছি, মাথায় ঘোমটা দেওয়া, আর আমার তো খুবই ভালো লাগছিল। তো কনকাঞ্জলি আমি যে খুব একটা ভালো পারি, মানে আমি যে পারি আর কি, সেটা বলবো না, কারণ তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে যে আমি যে কনকাঞ্জলি করছি। আমার শাশুড়ি মা কিন্তু উনি আমাকে কন্টিনিউয়াসলি মানে পুরো প্রতি ক্ষণে ক্ষণে বলে যাচ্ছেন যে এটা করো, ওটা করো, সেটা করো, এটা দিতে হবে, ওটা দিতে হবে। তো আমার তো ফার্স্ট টাইম এটা করে খুবই ভালো লাগলো। মানে বলার কোনো আর জায়গা নেই যে ঠাকুরকে আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি, নিজের হাত দিয়ে ওনাকে আলতা পরিয়ে দিচ্ছি। মানে যেন মনে হচ্ছে কি যে আমি একজন মা, আর আমি আমার কন্যা সন্তানকে তার শ্বশুর বাড়ি পাঠাচ্ছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটাই। তো যখন সরস্বতী পুজো ছিল, তো তোমরা তো ফার্স্ট থেকেই প্রত্যেকটা ভিডিও দেখেছো, আমার সরস্বতী পুজোর ভিডিও তোমরা সবাই আশা করি দেখেছো। তো ওখানে একটা হই হুল্লোড়, যে রাত্রেবেলায় কাটাকাটি পুজো, সকাল থেকে উঠে ফল টল সমস্ত কিছু, ঠাকুরের জোগাড়, খাবার দাবার, কত কিছু, তাই না? তো মানে এই 2-3 দিন ঘরের মধ্যে যেন মনে হচ্ছে একটা বিশাল একটা উৎসবের ব্যাপার। তো যখন মায়ের বিদায় বেলা, তখন আর কার ভালো লাগে? মনের মধ্যে দুঃখ কি, আবার সেই 5টা দিনের মতন একই দিন হয়ে যাবে, আর সেই কোনো আনন্দ উৎসব চলে গেল। আর এখন কবে আসবে সরস্বতী পুজো, আবার নেক্সট পার্বণ কবে আসবে, সেটা এখন অনেক লেট আছে। তো দেখো, মাকে বিদায় জানিয়ে দিলাম আমরা সবাই। তো মাও তার বাড়ি চলে যাচ্ছেন। মনের মধ্যে একটা দুঃখ তো থাকছেই, কিন্তু ঠিক আছে, মায়ের কাছে ছোটোখাটো কিছু প্রার্থনা করে মায়ের কানে জানিয়ে দিলাম যে আসছে বছর আবার হবে, বছর বছর তুমি এসো মা আমার ঘরে। এই বলে আজকে মাকে বিদায় জানালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না। চলো, টাটা।